ছিপ ফেলছো? মাছ পড়েছে কিছু? হ্যাঁ একটা পড়ছে। কি কি মাছ পেয়েছো? ওই শোল মাছ খান দুই পেয়েছি, একটা ছোট একটা বড়, একটা বাঘা বড় শোল শোল পেয়েছি একটা। বাঘা শোল মাছ পেয়েছে কাকু। আর বর্ষাকালে তো এখন নদী নালা খাল বিল পুকুর সব একদম সমান হয়ে গেছে, আর বর্ষাকালে ছিপে কিন্তু অনেক মাছ পড়ে। তো কাকু সকাল থেকেই মাছ ধরছে। শোল মাছ পড়েছে, শোল মাছটা আমাকে বিক্রি করবে? বিক্রি করবো। চলো ব্যাগ নিয়ে আসো, করে দেখি কত বড় শোল মাছ পড়েছে। কি মাছ দিয়ে মাছ ধরছো দেখি? আমরা এই পুঁটি মাছ। দেখি 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 দেখি। এই দেখুন ছোট ছোট মাছ দিয়ে বড় মাছ ধরছে। আর এই পুঁটি মাছটা জ্যান্ত আছে। কাঁটাটা দেখুন কত বড়। এই রকম কাঁটাতে বড় বড় মাছ পড়বে। দেখি আমার ভাগ্যে মাছ পড়ে কিনা, আজকে আছে কিনা। মাছ ধরা মানে ছিপে মাছ ধরা একটা ভাগ্যের ব্যাপার। দেখি পালিয়ে যাবে তো। অনেক বড় শোল মাছ, 1 কেজির মতো শোল মাছটা আছে। সত্যি সত্যি কিন্তু একদম বাঘা শোল। শোল মাছটা পালিয়ে যাবে। এর গায়ে ভীষণ শক্তি। আর মাছটার গায়ের রংটা দেখুন শুধু। কত দাম গো? 200 টাকা কেজি দিতে হবে। 200 টাকা? হ্যাঁ ঠিক আছে। আর একটা মাছ পড়ছে না? হ্যাঁ হ্যাঁ ছোট মতো ছোট একটা আছে। ও এটা একটা ছোট শোল মাছ পড়ছে। এই এরকম কিন্তু শোল মাছ কই মাছ অনেক পাওয়া যায় মাঠে ছিপ ফেললে পরে। তো কাকু তো এসছে সকাল সকাল, ভাগ্য ভালো কাকুর, একটা বড় বাঘা শোল পেয়ে গেছে আর তার সঙ্গে একটা ছোট শোল মাছও পেয়েছে। তো আমি এই বাঘা শোলটাই কিনবো। আর ওই মাটির হাঁড়িতে কি আছে গো? মাটির হাঁড়িতে কি আছে দেখাই আধার আমাদের। আছে, আধার চিংড়ি মাছ, পুঁটি মাছ। মাছ ধরার আধার আছে, তার মানে এই যে দেখুন ছোট ছোট জ্যান্ত চিংড়ি মাছ কই মাছ নিয়ে এসছে। এই ছোট ছোট মাছ কাঁটার মধ্যে গেঁথে দিয়ে ছিপ ফেলে, আর সেই বড় মাছগুলো তো ছোট মাছ খেয়ে খায়। কি হলো, এটা আবার হবে না? হ্যাঁ ওটা চলে যাবে অন্য জায়গায়, আবার অন্য জায়গায় যাবে। 1 কিলো হবে? হ্যাঁ 1 কেজি হয়ে যাবে, নাহলে একটু কম হতেও পারে। আন্দাজে তো, আন্দাজে আমি এক্ষুনি ধরলাম। হ্যাঁ হতেও পারে, তবে 200 টাকার নিচে হবে না। আচ্ছা 200 টাকা দেবো। 250 টাকা 300 টাকা শোল মাছ, বড় শোল মাছ 250-300 টাকা বিক্রি। তুমি যখন ঘরের লোক, পাশাপাশির লোক, তবে আমার 200 টাকা করে দিয়ে দেবো। শোল মাছ তো পেয়ে গেলাম, নিয়ে চলে যাই। এবার কি রান্না করব ভাবছি, যেতে যেতে ভাববো কি রান্না করব। কাকু যাচ্ছে এই মাঠ থেকে ওই মাঠে, ওই মাঠে ভেটকি মাছ খুব পড়ে। আর আমিও যাচ্ছি, মানে আমি আর যাবো না ওই মাঠে, আমি একবারে রান্নাঘরে চলে যাব। এই প্যাকেটটার মধ্যে আছে শোল মাছটা, একবারে রান্নাঘরে গিয়ে আপনাদের দেখাবো। আমার হাতটা দেখে যাও কি হয়েছে মাছটা ধরতে গিয়ে। এই আছে কি আছে ব্যাগের ভিতরে? ব্যাগ নয়, বস্তা। বস্তার মধ্যে কি আছে? মাছ কি আছে দেখবে? ওরে শালাটা বিরাট শোল মাছ রে, বাঘা শোল দাদু। হ্যালো, এই যে আসাই শোল মাছ। এই শোল মাছের ঝাল, অম্বল, চচ্চড়ি অনেক কিছু খেয়েছি। আজকে নতুন ধরনের একটা কর না রান্না। কি করব? এই শোল মাছের বাটি ভাপা কর। বাটি ভাপা? হ্যাঁ দাদু কিন্তু সত্যি, দাদুর জবাব নেই। দাদু কিন্তু বেশ ভালো বলেছো। আজকে বাটি ভাপা করব শোল মাছের। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। কম মশলায় বানাবো আর বাটা মশলা দিয়ে বানাবো আজকে। এই যে শোল মাছটা দেখছেন, এই দেখুন শোল মাছটা দেখুন। পুরো আমার শাড়ি ভিজে দিল, দেখুন এমন ঝটকা দিল পুরো আমার শাড়ি ভিজে গেল। বলতেছি করে দিবে ঝটকা। শোল মাছের গাটা একটু বেশি হরকায়,
এই দেখুন ধরে আছি খুব শক্ত করে, এক ঝটকা দিলে পুরো একদম চলে যাবে মাটিতে। এই দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত এই বড় একটা পাখনা পুরো সমান আর বাঘের মতো গায়ে দাগ আছে শোল মাছের, দেখুন। সেই জন্য কিন্তু এই শোল মাছকে বাঘা শোল মাছ বলে অনেকে। বড় হবে না হবে। এই মাছ ছিপে ধরেছে, আপনারা ছিপ জানেন তো, এমন করে করে মাছের কঞ্চে দিয়ে যে ছিপ তৈরি হয়, ছিপে ধরেছে এই মাছ জাবলায়। হ্যাঁ, এই মাছ বেশিক্ষণ বাঁচেনি, মানে এতে তো কাঁটাটা গেঁথে থাকে তো, হ্যাঁ বেশিক্ষণ থাকেনি, তবু অনেকক্ষণ আছে। মাছের হাঁগালটা কতটা শুধু দেখুন, আর দাঁতগুলো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, একদম শুঁয়ো শুঁয়ো হয়ে আছে। এই যে আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি মাছটা কেটে দাদুর জন্য বাটি ভাপা করে দিই, দাদু খাবে। তিন চার বছরের শোল এটা, ওই জন্যই এত বড় হয়েছে। আর এই বছরের শোল হলে তো এতটুকু হয়ে থাকবে। শোল মাছের মাথাতেও কিন্তু আঁশ থাকে, ভালো করে আঁশগুলো যখন আপনারা শোল মাছ কাটবেন তুলে নেবেন। শোল মাছের পেটের ভেতরে পুরো চর্বি ভর্তি ছিল, বাইরে থেকে মনে হচ্ছিল যেন ডিম আছে, কিন্তু ডিম হয়নি একটুকু। চাকাগুলো বেশ মোটা মোটা হবে, বড় বড় হবে দাদু। শোল মাছের বাটি ভাপায় কিন্তু শোল মাছের মাথাটা লাগবে না, মাথাটা বাড়িতে খাওয়া হয়ে যাবে অন্য রান্না করে। হাফ করে কেটে নেব। মাছ কিন্তু খুব ভালো করে ঘষে ঘষে ধুতে হবে, একটু সময় লাগবে। দাদু একটু বসো, আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসছি। যা চলে যা। হ্যালো হ্যালো, খাবো ভালো। এই তো মাছ কাটা হলো। আজকে আমি যেহেতু বাঘা শোলের বাটি ভাপা বানাবো, তার জন্য কিন্তু ভাত তৈরি করতে হবে, তাই প্রথমে আঁচ দিয়ে ভাতটা তৈরি করে নেব। এবার আমি ধুয়ে রাখা চাল দিয়ে দেব। ভাতটা এদিকে হতে থাক, ওদিকে আমি মশলা করে নেব। বাঘা শোলের বাটি ভাপার জন্য শুধুমাত্র দুটো মশলা নিয়েছি, আর কিছু আজকে ব্যবহার করব না। শুকনো লঙ্কা, গোটা জিরে একসঙ্গে মিহি করে বেটে নেব। গোটা জিরে, শুকনো লঙ্কা, আপনারা নিশ্চয়ই দেখে ভয় পাচ্ছেন যে পপি এত লঙ্কা বাটবে, হাত গুলগুল করবে কিনা, জ্বলে যাবে কিনা। বেশি লঙ্কা বাটলে হয়তো একটু হাত জ্বলে যায়, কিন্তু একটু সরিষার তেল মেখে নেবেন, তাহলে কিন্তু আর জ্বলবে না। আরে ভাত ও পাশে ফুটতেছে, ভাতকে আমি একটু দেখবো নাকি রে? হ্যাঁ দেখো তো ভাতটা হলো কিনা। ভাত প্রায় হয়ে এসছে রে। এই যাচ্ছি, দাঁড়াও, আমারও হয়ে গেছে মশলা বাটা। আপনারা যখন যে কোনো মাছের বাটি ভাপা করবেন তখন কিন্তু গোটা মশলা বেটে রান্না করবেন, গুঁড়ো মশলা দিয়ে কিন্তু বাটি ভাপা ভালো লাগে না। হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল, মাছের সঙ্গে সব মশলা খুব ভালো করে মেখে নেব।
যত ভালো করে মাছে মশলাগুলো মাখানো হবে রান্নার পর কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। একটু সময় লাগবে কিন্তু খেতে খুব ভালো লাগবে। মাথা ঘুরে যাচ্ছে রে। কেন মাথা ঘুরবে কেন? এত মশলা একবারে দিয়ে করতেছে, আমরা হজম করতে পারবো তো, সহ্য করতে পারবো তো খেতে? তুমি যে বলছো এই বাটি ভাপায় যে একটু মশলা বেশি লাগে গো, মশলা বেশি দিয়ে মাখি তো ভাপানো হবে, তবে তো আসল স্বাদ পাওয়া যাবে রান্নার। এখনই তো দেখে খেতে ইচ্ছে করছে, একদম চকচক করছে। বাঘা শোলের বাটি ভাপার জন্য কিন্তু একদম শোল মাছ মশলা মাখিয়ে রেডি করে নিয়েছি। ওইদিকে ভাত হয়ে গেছে, ভাতের মাঠটা গেলে নেই। ভাতটা একেবারে কিন্তু নরম করে ফেলিনি, একটু শক্ত শক্ত আছে। যেহেতু বাটিটা আমি এই ভাতের মধ্যে রাখবো, তো কিন্তু তখন ভাতটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। অল্প একটু সর্ষের তেল দেব। বাটিতে কিন্তু ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার মাছের পিসগুলো একটা একটা করে বসিয়ে দেব। যা লাগছে না দেখতে মাছের পিসগুলো মশলা মাখানোর পর, মনে হবে যেন এখনই খেয়ে নিই। মা ঠাকুমারা আগেকার দিনে বলতেন যে এই মশলা ধোয়ার জল ফেলতে নেই, রান্নায় দিয়ে দিতে হয়, তাহলে নাকি রান্নার স্বাদ ভালো হয়। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, ওপর দিয়ে সাজিয়ে দেব ভালো করে। ওপর দিয়ে কিন্তু অল্প একটু সরিষার তেল দিতে হবে। ভাত যে হলো সেই আঁচ আছে অল্প, ওই আঁচে কিন্তু আমি আবার হাঁড়িটা বসিয়ে দেব। মাঝখানটা একটু এইভাবে ফাঁকা করে নেব। এবার আমি এই বাটিটা ওই ভাতের মাঝখানে বসিয়ে দেব। একটু হাত দিয়ে চিপে এইভাবে বসিয়ে দেব। এবার কিন্তু চাপা দিয়ে কম আঁচে আমি রেখে দেব 15 থেকে 20 মিনিট, তাহলে কিন্তু রান্না হয়ে যাবে। তুই রান্না কর, আমি একবার তোদের সে ঘর থেকে ঘুরে আসি। যাও যাও যাও। আমি কিন্তু এসে খাবো। চাইলেও যেতে পারবো না, কারণ আমাকে এখানে বসে থাকতে হবে। না, তুই রান্না কর না। দাদু সেই কখন গেছে, এখনো আসেনি। সারাদিনে 4-5 বার করে নতুন ঘরে যাবে ঘুরতে, কখন কোনটা কি হলো না হলো দেখতে। চাপাটা খুলে একবার দেখি কতটা কি হলো। এই দেখুন স্টিম বেরোচ্ছে, রংটা দেখুন কীরকম এসছে। মাছ কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। চাপা দিয়ে আমি 5-7 মিনিট রেখে দেব। হাঁড়িটা নামিয়ে নেব, ততক্ষণে জায়গাটা পরিষ্কার করে নেব। আর দাদুকে একটু ডেকে নিয়ে আসতে হবে, এখনো আসেনি। বাঘা ঝোলের বাটি ভাপা হয়ে গেছে, এইবার খাবো। তো এই যে কেন দেরি করতেছে আমি সেটা ভাবতেছি। তুমি তো কথা বলছো ওই জন্য। বাঘা শোল মাছের এই যে খাচ্ছি, ভীষণ স্বাদ। রান্নাটাও করেছি অন্যরকম ভাবে একটু। এই বাঘা শোল কিন্তু সব সময় পাওয়া যায় না, যেহেতু আজকে বাঘা শোল মাছ পেয়েছি তাই আজকে আপনাদের আমি ভাপা করে দেখালাম। এই বাঘা শোল মাছের আসল স্বাদ পেতে গেলে কিন্তু আপনারা অবশ্যই ভাপা করে খাবেন। এই তো ভাপা খেলাম, আবার কবে ভাপা করবি? আবার কবে শোল মাছ পাই দেখি। আজকে তো শোল ভাপা করে আপনাদের দেখালাম। শোল মাছের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আছে। শোল মাছ ছাড়াও আরও অনেক নিত্য নতুন মাছের রেসিপি আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন।
তো প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি, আর পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন, তবে কিন্তু নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। মাংস ডিম বাদ দিয়ে আর অন্যান্য মাছ বাদ দিয়ে মাঝে মাঝে এরকম শোল, ল্যাঠা, শিঙি, মাগুর মাছ, মানে যেগুলোকে আমরা জিওল মাছ বলি, জিওল মাছ রান্না করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও ভালো।